গ্রামবাসী যারা হরিনাম যজ্ঞ করেছে দধিমান্ড রঘুনন্দনের মস্তকে দেওয়ার পূর্বে মহান্ত বিদায় করতে হবে। কিন্তু মহান্তগণকে কে বিদায় দিবে? নিত্যানন্দ প্রভুকে আমার মহাপ্রভু লক্ষ্য করে বললেন, আপনি নেতাই কর মহান্ত বিদায়, আপনি নেতাই কর মহান্ত বিদায়। আমি এমনে বিদায় দেব, এমনে বিদায় দেব, এমনে বিদায় দেব, আমার স্বামীর মহাপ্রভুকে এমনে বিদায় দেব। নিতাইকে লক্ষ্য করে আমার মহাপ্রভু মহান্ত দিগকে বিদায় দিতে আদেশ দিলেন। আর আমার মহাপ্রভু রঘুনন্দনকে বললেন, রঘুনন্দন তুমি একা একা কতটা কুল উদ্ধার করেছ, তাই আজ আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি। তুমি জন্মে জন্মে পরে ভক্ত ও রে রঘুনন্দ Jana
হরে রঘুনাথ তুমি চাঁদের রাজা দেখুন আজ এই স্থানটা চিন্তামণি ধাম হয়ে গিয়েছে। আজকে যদি এখানে যে মনে করেন যার যার সন্তানকে দুলার গড়াগড়ি দিয়ে দুলা মাখাতে পারেন আর মনের বাসনা পূরণ হয়ে যাবে। আজকে যদি এই স্থানে থাকিয়া মনে মনে কেউ কিছু বাসনা করেন বাসনা পূরণ হয়ে যাবে, তবে শ্রদ্ধা বিশ্বাস রাখতে হবে। তো আমরা সময় দীর্ঘায়িত করবো না। আজ এখানে নব বৃন্দাবন, আজ এখানে চিন্তামণি ধাম পরিণত হয়েছে। এই চিন্তামণি ধামের একটু ধুলি যদি গায়ে মারতে পারে তাহলে সার্থকটা জীবনটা সার্থক হইতে পারে। আবার এই ব্রজ ধুলি যদি গায়ে মারতে পারে শত জন্মের অপরাধ দূর হইয়া যাইতে পারে। তাই শ্রদ্ধার সাথে ভক্তির সাথে যে যেখানে বসে আছেন ওইখান থেকে আপনারা একটু ধুলি মাথায় তুলে নিবেন, গায়ে তুলে নিবেন, তাহলে জীবনটা সার্থক হয়ে যাবে। ব্রজের ধুলা গায়ে মাখা হয়ে যাবে। সুতরাং আর আমরা দেরি করব না, এবার মহান্তকে বিদায় দিয়ে আমার মহাপ্রভু নদীর বান্ধ বঞ্জন করে কীর্তন সমাপন করে দিবেন। গৌরী দাস কীর্তনিয়ার গলা ধরিয়া, গৌরী দাস কীর্তনিয়ার গলাতে ধরিয়া
নিজ নিজ করে করিয়া রহিলা প্রভু তোমার উপরে করিয়া রহিলা প্রভু তোমার উপরে দোলায় বড়া ধরিলাই দোলায় বড়া ধরিলাই আমার গৌররা দোলায় বড়া ধরিলাই আইরে আমার গৌররা দোলায় বড়া ধরিলাই দোলায় বড়া ধরিলাই দোলায় বড়া ধরিলাই মহা জগের ভাল্য হাতে লইয়া শ্রী সচিনন্দ হাতে লইয়া বিশ্বর নন্দ শ্রী সচিনন্দ হাতে লইয়া বিশ্বর নন্দ ওরে শির নন্দন করে করিল অর্প ওরে শির নন্দন করে করিল অর্প অল্প কিছুক্ষণের মধ্যে নদীর ভাণ্ড বন্ধন হতে চলেছে। শরীরগণ
ব্রজের ধুলা গায়ে মাখবেন। এবার নদীর ভাণ্ডবঞ্জন হয়ে যাবে। তাই ভাণ্ডবঞ্জনের পূর্বে আমরা মহাপ্রভুর কাছে একটু প্রার্থনা করব, আমাদের আজকের লক্ষ্য মহাপ্রভু যেন কৃপা করে পূর্ণ করে দেন। আমরা সকলে মহাপ্রভুর কাছে একটু প্রার্থনা করি, একটু নিবেদন করি। তাই সবাই মিলে দু হাত তুলে মহাপ্রভুর কাছে প্রার্থনার প্রেম করি। আপনারা আমার কথা শুনছেন কিনা জানি না, আমি আগেই বলেছি এখানে দোলা মারতে গিয়ে কোনো আঘাত করা যাবে না, কোনো হুল্লোড় কোনো রকমের হুড়াহুড়ি করা যাবে না। বিশৃঙ্খলা বজায় রেখে কাউকে আঘাত না করে ব্রজের দোলা মারবে। তবে বিদায়ের বেলা, শেষ বেলা, এবার আমরা নদীর ভাণ্ড বঞ্জন করে নেব। তার পূর্বে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে আমরা প্রার্থনা করি যে আমাদের এই রঞ্জনপুর গ্রামে প্রথমদিউ রাখলা প্রাঙ্গণে প্রতিটা বৎসর যেন হরিনাম সংকীর্তন, মহাপ্রভু যেন আমাদেরকে এই আশীর্বাদ প্রদান করে আমরা যেন প্রতি বৎসরে এই মহামিলন তীর্থে আমরা একত্র হয়ে আমরা হরিনাম জপ করতে পারি। সবাই হরি বল, 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 সদল বলিয়া সবে হরি বল, হরি বল, সদল বলিয়া সবে হরি বল, হরি বল, সরকারি দিয়া সবে হরি বল, হরি বল, সরকারি দিয়া সবে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, সদল বলিয়া সবে হরি বল, হরি বল, সদল বলিয়া সবে হরি বল, হরি বল, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া চিরগুণানন্দ, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া চিরগুণানন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আজ এই যে নদীর ভাণ্ড বঞ্চন হচ্ছে কেন? কারণ হচ্ছে কিন্তু নদীর ভাণ্ড নয়। সবাই বলতে পারেন যে এটি একটি মাটির পাত্র মাত্র, কিন্তু না, এটা হয়েছে প্রেমের ভাণ্ড। পরে নদীর ভাণ্ড নয়, প্রেমের ভাণ্ড, নদীর ভাণ্ড নয়, প্রেমের ভাণ্ড, প্রেমের ভাণ্ড, নদীর ভাণ্ড নয়, প্রেমের ভাণ্ড, সংকীর্তনের দুলা যদি লাগে পাপির গায়ে, পুষ্পরতে চলে পাপি ব্রজ ধামে যায়। সংকীর্তনের দুলা যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। তাই ব্রজের দুলা গায়ে মেখে গঙ্গার জলে স্নান করবেন, তাহলে গঙ্গা পবিত্র হয়ে যাবে।
আর ধুলাই গড়াগড়ি দিলে পশুপতি পবিত্র হয়ে যাবে। আর তাই এবার আমরা যোগীর ভাণ্ড মঞ্জলের কীর্তন সমাপন করে নেব। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া চিরগুণানন্দ, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া চিরগুণানন্দ, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া চিরগুণানন্দ, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া চিরগুণানন্দ। মহাপ্রভুর আজ্ঞা হয়ে গিয়েছে, এখন শুধু বলার বাকি কীর্তন মণ্ডলে বাঞ্জ। কীর্তন মণ্ডলে বাঞ্জটা বঞ্জন হওয়ার আর মাত্র এক মুহূর্ত সময় বাকি, কিছুক্ষণের মধ্যে বঞ্জন হয়ে যাবে। তবে এই হরিনাম সংকীর্তন যজ্ঞ আমরা সমাপনের আগে একবার রাধা রানীর জয় গুণগান করে নেই। জয় রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে রাধে, রাধে রাধে রাধে, জয় রাধে রাধে, রাধে রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে রাধে, বিলাসিনী রাধে রাধে, সুজন সোহাগিনী রাধে রাধে, আমার সংসার সুহাসিনী রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে। রাধা রানী এ মহিমা মদন মোহন জানে, রাধা রানী হে মহিমা মদন মোহন জানে, রাধা রানীর যে মহিমা মদন মোহন জানে, রাধা বলে বাজায় বাসি যমুনা বলিলে, রাধা বলে বাজাবাসি যমুনা বলিলে, আরে জয় রাধে ধীরে আরে যমুনা বলিলে, রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, রাধে 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 রাধে, মহাপ্রভু রাজা পাইয়া চিরগুণানন্দ, মহাপ্রভু রাজা পাইয়া চিরগুণানন্দ, মহাপ্রভু রাজা পাইয়া চিরগুণানন্দ, আরে মহাপ্রভু রাজা পাইয়া চিরগুণানন্দ। আরে কীর্তন ভঞ্জ, আরে কীর্তন মণ্ডলে পানে করি না বন্ধ, কীর্তন মণ্ডলে ভঞ্জ, আরে কীর্তন মণ্ডলে পানে করি না বন্ধ, হৈরব সমাপন, হরিনাম সমাগম, হৈরব সমাপন, হরিনাম সমাগম, হৈরবঞ্জন হৈরব সমাপন, হরিনাম সমাগম, হৈরবঞ্জন হৈরব সমাপন, হৈরব সমাপন, আমানন্দে হরিবল হৈরব সমাপন, হরিবল